ফুটপাতে দখলদারি হটাতে আজ সকাল থেকেই সরজমিনে বেরিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ এর পর ধর্মতলা পার্ক স্ট্রিটেও পৌঁছলেন অগ্নিমিত্রা। এই পুরো দোকানগুলো এইগুলো তুমি উঠাবে, এটাকে তুমি বিছাবে, ঠিক আছে? তোমার দোকান থাকবে, কিন্তু এই সব এই যে লাইন অফ যন্ত্রপাতি রেখেছো, তাহলে মানুষ যাবে কোথায়? জায়গাটা কোথায় যাওয়ার? জায়গা কোথায়? মানে এখানেও রাখবে, পিছনেও রাখবে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় আপনারা জানেন এর আগেই মদন মিত্রের স্ত্রী এবং দুই ছেলেকেই ইডি ডেকে পাঠিয়েছিল। আজ ছোট ছেলে শুভরূপ মিত্র তিনি পৌঁছে গিয়েছেন। দাদা, আপনার মা কি আসবেন আজকে? মদনদা জানিয়েছেন সব রকম সহযোগিতা হবে, আপনি কি বলবেন? কোনো কমেন্ট প্লিজ। আপনার মা কি আজকে আসবে? আপনার কি সঙ্গে জড়িয়েছিলেন এই নিয়োগের বিষয়ে? কোনো সুপারিশ কি আপনারা করেছিলেন? পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল মদন মিত্রের বড় ছেলে, ছোট ছেলে এবং তাঁর স্ত্রীকে। আজ এবং আগামীকাল তাদেরকে সিজে কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল। ছোট ছেলে শুভরূপ মিত্র তিনি পৌঁছে গিয়েছেন। প্লিজ। আপনার মা কি আজকে আসবে? মদন মিত্র তাকে ডেকে পাঠানো হয়েছে 29শে জুলাই অর্থাৎ আগামী সপ্তাহে। দাদা, আপনার মা কি আসবেন আজকে? মদনদা জানিয়েছেন সব রকম সহযোগিতা হবে, আপনি কি বলবেন? মামলায় এর আগেই আপনারা জানেন মদন মিত্রের একাধিক ঠিকানায় পৌঁছে গিয়েছিল ইডি। গত মাসের 13 তারিখে ইডি আধিকারিকরা তারা দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে, জোকার ফ্ল্যাটে, মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং ইডির দাবি যে শুধুমাত্র নগদে নয়, সোনাদানার বিনিময়েও মদন মিত্র কামারহাটি এবং টিটাগড় পুরসভায় অন্তত 125 জনকে চাকরি দিয়েছেন। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে আপনারা জানেন একেবারে রেট চার্ট তৈরি করা হয়েছিল। এক একটা পদের জন্য এক একটা রেট ধার্য করা হয়েছিল এবং এই সমস্ত অভিযোগের সূত্রপাত কিন্তু হয়েছিল সেই অয়নশীলের বাড়িতে যখন ইডি নথিপত্র পেয়েছিল। অয়নশীলের বাড়ি থেকে পাওয়ার ডায়েরিতে সেখানে MM নামক সাংকেতিক চিহ্ন ছিল এবং তারপরে কিন্তু তদন্তে নাম আসে মদন মিত্রের। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতে গত মাসে তল্লাশির পর এবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। মদন মিত্রকে আগামী সপ্তাহে ডাকা হয়েছে, তার আগে তার স্ত্রী এবং দুই পুত্রকে ডেকে পাঠানো হয়। ছোট ছেলে শুভরূপ মিত্র তিনি আজকে এসে পৌঁছেছেন। আপনার মা কি আজকে আসবে? আপনার কি সঙ্গে জড়িয়েছিলেন এই নিয়োগের বিষয়ে? কোনো সুপারিশ কি আপনারা করেছিলেন? তদন্তে সব রকম সহযোগিতা করবেন আগেই জানিয়েছেন মদন মিত্র। যদি আমায় ডাকে আমি কোনো ডেট, অসুখ, জ্বর কোনো বাহানা দেব না। আমি সমস্ত রকম ভাবে ইডি কে সহযোগিতা করব। এই সপ্তাহে তো আপনার পরিবার মানে আপনার স্ত্রী এবং পুত্রদেরও ডেকেছে, এই সপ্তাহে তো যাওয়ার কথা, তারা যাবেন? সবাই যাবেন, প্রত্যেকে সহযোগিতা করবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি অফিসিয়াল আমাকে ডাকলে আমরা ফুল সাপোর্ট দেবো। আপনার ক্ষেত্রে আমি গিয়ে সমস্ত কোনো আমি ডেট মনিটরিং চেঞ্জ করা কিচ্ছু চাইবো না। খালি আমি সমস্ত রকম আই অ্যাসিওর ফুলেস্ট কোঅপারেশন। ইডি একটা গভর্নমেন্ট এজেন্সি, সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি। এরা নিশ্চয়ই যখন ডেকেছে নিশ্চয়ই প্রয়োজন মনে করেছে। আমি একজন দেশের সাধারণ নাগরিক, আমি সর্বশক্তি দিয়ে এদেরকে সহযোগিতা করব। এই যে শিবির বদল করলেন এর সঙ্গে এর কোনো সম্পর্ক আছে? আমি এসব কোনো মন্তব্য করতে চাই না। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সপরিবারে মদন মিত্রকে ইডির তলব নিয়ে কি বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। মদন মিত্র এবং তার পরিবারকে ইডির তলব। তৃণমূল হয়েও লাভ হলো না মদন মিত্রের। দেখুন, তৃণমূলকে বিজেপি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তিনি যদি কোনো আইন বহির্ভূত কাজ করে থাকেন তাকে আইনের সামনে আসতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.
Thank you.